তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমাদের তেঁতুল পাতায় দেখানো হয় সেখানে খেয়ালির পার্টি চলছিল। তখন ঝিল্লি এসে খেয়ালির দলবলকে চলে যেতে বলে। তখন খেয়ালি ঝিল্লিকে বলে, আমাকে একটু ঘরে নিয়ে যাও। একথা শুনে ঝিল্লি মনে মনে বলে, চলো খেয়ালি ঝিল্লির ডেরায়। পরবর্তী সিনে আমাদের ঝিল্লির ঘরে দেখানো হয় সে খেয়ালিকে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। তারপর তার প্ল্যান মাফিক খেয়ালির পেট থেকে কথা বের করার চেষ্টা করে, কিন্তু খেয়ালি প্রথমে সত্য কথা বলতে চায় না। পরবর্তীতে ঝিল্লি তার কথার জালে ফাঁসিয়ে খেয়ালির পেট থেকে সত্য কথাগুলো বের করে নেয়। খেয়ালি নেশার ঘরে বলে, টাকা দিয়ে সে এবারই কিনেনি, সে বুদ্ধি খাটিয়ে এবারই হাতিয়ে নিয়েছে। সে চৌধুরী অপেরা নামে একটি থিয়েটারের নাম বলে, যা শুনে ঝিল্লি বুঝতে পারে এই সব কিছু নাটকের মাধ্যমে খেয়ালি করেছে। পরবর্তী সিনে আমাদের বাড়ির উঠানে দেখানো হয় ঋষি অনেক রাগারাগি করছিল খেয়ালিকে তাদের ঘরে নিয়ে যাওয়ার জন্য। ঋষির মা বলে, তুই এত রাগারাগি করিস না, ঝিল্লি হয়তো যা করেছে তার পিছনে কোনো কারণ আছে। এরপর সেখানে ঝিল্লি চলে আসে। ঋষি ঝিল্লিকে জিজ্ঞেস করে, তোমাকে আমি বারণ করেছিলাম না খেয়ালিকে আমাদের ঘরে নিয়ে যেও না, তারপর তুমি কেন তাকে আমাদের ঘরে নিয়ে গিয়েছো? ঝিল্লি বলে, এটা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ এ বাড়িতে খেয়ালির কোনো ঘর নেই। ঘর বলতে শুধু রানাদার ঘর আছে, আর ওকে যদি রানাদার ঘরে নিয়ে যেতাম তাহলে সে ছবি তুলে রানাদাকে ফাঁসিয়ে দিত। আর আমাদের ঘরে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হলো যাতে সে বুঝতে না পারে আমি ঝিল্লি, কারণ ঝিল্লি কখনোই তাকে ওই রুমে নিয়ে যাবে না। একথা শুনে ঋষির মা বলে, দেখেছিস তো, বলেছিলাম না ঝিল্লির কোনো কারণ নিশ্চয়ই আছে। এরপর ঋষি এবং ঝিল্লি সেখান থেকে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে আসে। পরবর্তী সিনে আমাদের রাস্তায় দেখানো হয় সেখানে ঝিল্লি, ঋষি এবং তার বানরসেনারা একসাথে ছিল। ঝিল্লি তাদের সকলকে চৌধুরী অপারার কথাটা বলে এবং তাদের এলাকায় এটা আছে কিনা জানতে চায়। সকলে বলে, এরকম নাম তো কখনো শুনিনি। তখন তাতাই বলে, যারা নাটক করে তাদের জিজ্ঞেস করলেই তো হয়। এরপর ঝিল্লি ছুক্কাকে ফোন করে এবং তার থেকেই তথ্য পায় ছাতিমপুর একটা থিয়েটার আছে। এরপর তারা সকলেই থিয়েটারে চলে যায়। থিয়েটারে গিয়ে সকলেই দেখতে পায় সেখানে নাটক চলছে। এরপর সকলে ভেতরে ঢুকে আসে এবং খেয়ালির কথা জিজ্ঞেস করে। ঠিক সেই সময় চুমকি নামের একটি মেয়ে চা নিয়ে আসে সকলের জন্য। চুমকিকে দেখে ঝিল্লি তো চিনতে পেরে যায় এবং বলে, তুমি তো সেদিন খেয়ালির অফিসে রিসেপশনে ছিলে। একথা শুনে চুমকি অনেক ভয় পেয়ে যায় এবং সকলের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঝিল্লি এবং বাকিরা তার পিছনে আসলেও তাকে ধরতে পারে না। এরপর তারা আবারও ভেতরে আসে এবং চুমকি নামের মেয়েটা ঠিকানা নিয়ে নেয়। অন্যদিকে আমাদের চুমকির বস্তিতে দেখানো হয় সে বস্তিতে ঢুকেই এক লোককে বলে, আমার কেউ খোঁজ করলে তোমরা বলবে আমি এখানে থাকি না। এরপর সে বাড়ির ভিতরে ঢুকে যায় এবং তার মাতাকে বলে, আর কোনো কাজ পেলি? তোর ওই খেয়ালি ম্যাডামকে বল না এরকম কাজ যদি আরো থাকে, কাজ করলে দু পয়সা ঘরে আসে, এ আর কি। মায়ের মুখে এইসব কথা শুনে চুমকি অনেক রেগে যায় এবং বলে, তুমি চুপ করো তো, আমার এদিকে কি হচ্ছে আমি বুঝতে পারছি। পরের সিনে আমরা দেখতে পাই ঝিল্লি তার দলবল নিয়ে সেই বস্তিতে এসে চুমকির খোঁজ করতে থাকে। বস্তির লোকেরা প্রথমে অমিতকে ভুল বুঝে মারার জন্য এগিয়ে আসে। তখন অমিত তার আইডি কার্ড দেখিয়ে দেয়। এতে বস্তির লোক ভয় পেয়ে যায়। তখন তারা চুমকির ঠিকানা দিয়ে দেয়। অন্যদিকে চুমকি আবারও লুকিয়ে যায় এবং তার মাকে বলে, কেউ আমার খোঁজ করলে বলো না। এরপর ঝিল্লি এবং বাকিরা চুমকির ঘরে চলে আসে এবং তার মাকে চুমকির কথা জিজ্ঞেস করে। চুমকির মা বলে, ওই মেয়ে উচ্ছনে গেছে, সে কখনো বাড়ি ফেরেনি। আজ এখানে থিয়েটার, কাল ওখানে থিয়েটার, সে কোথায় আছে আমি জানি না। এরপর অমিত বলে, বেশি চালাকি করলে আপনাকে আমি থানায় তুলে নিয়ে যাব। এসব শুনে চুমকির মা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তারপরও সে কোনো কথা বলে না। কোনো তথ্য না পেয়ে ঝিল্লি এবং বাকিরা বাইরে চলে আসে। ঝিল্লি বলে, আমি শিওর আমি এই বস্তিতে কোনো তথ্য পেয়ে যাব। শেষ দিনে আমাদের অমিতের বাড়িতে দেখানো হয় সেখানে বড়মা সকলকে মৌরি খাওয়াচ্ছিল, যা দেখে রিস্কি অনেক খুশি হয় এবং বলে, তুমি এখানে এসে আমাদের জন্য মৌরি বাচ্ছ। এরপর অমিতও এসে প্রশংসা করতে থাকে। তখন বড়মা বলে, তোমরা আমাদের জন্য এত কিছু করছো, এটা তো সেই তুলনায় কিছুই না। এরপর সেখানে ঋষি ল্যাপটপ নিয়ে কাজ করার জন্য আসে। তখন বড়মা বলে, তোর এখানেও কাজ করতে হবে? তোর তো একটা মিষ্টি বউ আছে, তার সাথে তো একটু গল্প করতে পারিস। ঋষি বলে, তুমি আমাকে নিয়ে পড়লে কেন? আর ওর তো কোনো লেখাপড়ার প্রতি আগ্রহ নেই, সব ভুলে গেছে। ঝিল্লি বলে, এইসবের মধ্যে আপনার এই কথাটা মাথায় এলো? আর এত তাড়াহুড়োর মধ্যে কি বই নিয়ে আসা যায়? এরপর ঋষি বই এনে ঝিল্লিকে দেয় এবং তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। তখন বড়মা তাদেরকে থামিয়ে দিয়ে বলে, এখন সকলে ঘুমোতে যাও। ঝিল্লি বলে, না, এখন ঘুমোলে হবে না, আমাদের আগে নতুন করে প্ল্যান করতে হবে। তার আগে আমাদের কাল সকালে জানতে হবে খেলে এখন কি করছে। এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।